আমাদের না জানার দরকার নাই, কিন্তু সিঙ্গাপুরে আমরা এবোটিক মেরিন শুধু বাংলাদেশেই ব্যবহার হয়, অন্যান্য দেশে ব্যবহার হয় না। এটা স্ট্যান্ড অনেক দুর্বল, স্ট্যান্ড তো না, কিন্তু এটা হাত ক্লিয়ারের লেগে প্রাথমিক অবস্থায় বা দাম কম সব মিলিয়ে এটা ইউজ করে আর কি প্রাথমিক অবস্থায়। পরে সব জায়গায় কুবেলকে ইউজ করে 7018 7016 সিঙ্গাপুর ইউজ করবে বেশিরভাগ 7016, বাট কোয়ালিটি নিয়ার বাই সেম, কাছাকাছি একই কোম্পানি, আপনার নাম্বার দুইটা আর কি। তাহলে কোবেলকো নাম্বার LB527018 2.6 and 3. চিকুনটা হলো 2.6 আর মোটাটা হলো 3.2। 2.6 দিয়ে কি ওয়েল্ডিং করা হয়? যে কোনো রোড পাস। আর LB52 ইউ একটা রড আছে, এটা দিয়েও রোড পাস মারা হয়, কিন্তু এখন এটা ইউজ করে না, আগে রোড পাস মারতে হতো। রোড পাস মারলে একেবারে শুদ্ধ রোড পাস হইব, বাজবো না, মানে ওটা হলো পারফেক্ট রোড পাসের ইয়া। কিন্তু 7018 ইউজ করলে কি হইব? সিঙ্গাপুরে হ্যান্ডার এটা ইউজ করে, এই জন্য আমি এটা আর আনাই না কিনে। সিঙ্গাপুর ইউজ করে 7018 দিয়ে একবার ডাইরেক্ট, এটা হার্ড রড, অনেক স্ট্রং। তো ইনশাআল্লাহ পারবো তো? বোটিক মেরিনের নাম্বার কত? E6013 একটা মিনিং আছে, মিনিংটা কইরা আইবা, আমি গ্রুপে দেওয়া আছে, গ্রুপেতে দেখা কইরা নিয়ে আসবো, কইরা আসবো কালকে। এটার একটা মিনিং আছে। তারপর 7018 এটার মিনিং আছে, কইরা আসবা। ওকে বসো। তো সবার মনে থাকবে তো রডের নামগুলো ইনশাআল্লাহ স্যার। এটা কিন্তু লজ্জার, যদি আমরা রডের নামই জানি না, এটা একটা লজ্জার বিষয়। আমি ওয়েল্ডিং করি, রড নাম্বার কত নাম্বার রড দিয়ে ইউজ করি, কোন পজিশনে ওয়েল্ডিং করি। এখন তুমি কোন পজিশনে ওয়েল্ডিং করো? 3G। এটা আরেকটা নাম আছে, তুমি নিজেই পারো না, তুমি এটা আরেকটা নাম আছে, বলো এটার নাম কি? বাটিকে 1G আরেকটা নাম আছে, এটার নাম কি? সম্পূর্ণ নাম অবশ্যই মুখস্থ করতে হবে। এটার নাম কি? যেটা তীর চিহ্ন দিছি সেটা ঠিক আছে। এটা ফ্ল্যাট পজিশন, যে তীর চিহ্ন দেখা যাচ্ছে, এটা তীর চিহ্ন যেটা দেখা যাচ্ছে, তীর চিহ্ন সেটা তো তুমি জানতে হবে ভাই, না জানলে মানে এদিকে আসতে শিখতে, এটাকে ফিটিং করতে আসে নাই, বাসার ভিতরে বই পাবজি গেম খেলা আর ইয়ে করার জন্য আসে না। যদিও আপনাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি রিকোয়েস্ট করবো, এখানে যখন আসছেন 2 মাস 3 মাস কাজের জন্য আসছেন, কাজ করেন, পাবজি গেম খেলা দরকার নাই। মোবাইল আপনাকে কিছুই দিব না, মোবাইল থেকে আপনি কিছুই পাইবেন না। মোবাইল থেকে পাইবেন চোখ নষ্ট, ব্রেন নষ্ট, আর কিছু না। সবাই নামাজ পড়েন, যতটুকু সময় ইবাদত করেন এবং কাজ শিখেন। পরিশ্রম করলে পরিশ্রমের ফল কোনোদিন বৃথা যায় না, কোনো অবস্থাতে বৃথা যায় না। পরিশ্রমের ফল আপনি পাবেনই পাবেন। তো প্রপারভাবে পরিশ্রম করেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াব হবেন, আপনার সফলতা নিশ্চিত। কিন্তু আপনি যদি ঠিকঠাক মতো পরিশ্রম না করেন, তাহলে আপনার সফলতা আসবে না। ভালোভাবে ঘুমাবেন, স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ঠিকঠাক ঘুম না হইলে আপনার কিন্তু কাজে মনোযোগ আসবে না। কাজে আসবেন, যাইবেন, স্যার কালকে হইব, আগামীকাল হইব, স্যার আগামীকাল একবারে মারা শেষ করলাম স্যার, এরকম বলতে 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 পুরো 2 মাস 60 দিনই শেষ হয়ে যাবে। তবে আশাবাদী যে আমাদের যে এই কথাটা না বলতে হয়, আগামীকাল আজ কি হইতে হইব, এখন এক রোড খারাপ হয়েছে, নেক্সট রোড ভালো হইব। হ্যাঁ, এক রোড ভালো হয় না, আমরা ডাকেন বা সিনিয়র যে আছে একে ডাকেন, আমাকে 100 বার ডাকেন, 500 বার ডাকেন, আমি যেতে বাধ্য। আমি চাই না সবাই যে ভালোভাবে আন্তর্জাতিক মানের একজন ওয়েল্ডার হোক, এক জায়গায় যায় কাজ করে খাইতে পারে, যে সবাই যে আশা করে আসছে আশাটা পূরণ হয়। আমার চেষ্টা এটা, যাই না কতটুকু পারবো। কিন্তু আমার 100 বার ডাকেন, হয়তো আমি একটু ব্যস্ত, বিভিন্ন ট্রেনের জন্য এই জায়গায় ঘুরতে হয়, যাইতে হয়, কিন্তু ডাকবেন, আমি আসুক, 10 মিনিট দেরি করেন, অসুবিধা নেই, 5 মিনিট দেরি করেন। দেখা যাচ্ছে ডাক দিয়ে আসছেন, অন্য সময় ঘুরাতে একটু ডাক দেন, অসুবিধা নেই, যতবার ডাকবেন আমি এতবারই আসবো। কিন্তু ওয়ার্ল্ডিং খারাপ করা যাবে না।
এই যে প্রথম কি মারে ওয়ার্লিং দিয়ে 3G মারতেছেন, প্রথম কি ওয়ার্লিং করে, কি করতে হয় প্রথম? 3G যে বেবেলে যে জব মারতেছেন কি করতে হয়? প্রথমে কি ওয়ার্লিং করে? রুট পাস। পরে সুবহানাল্লাহ ইউলা। কি রে ভাই, তুমি একেবারে কিছুই শিখো না, তাহলে কেমন হইব? ওয়ার্লিং তো মোটামুটি যা পারো, কিন্তু সাধারণ কোনো কিছুই করো না। আমি কিন্তু তাহলে তোমার গার্ডিয়ানদের ফোন দেবো ভাই। পরে আমি জানি এটা কিন্তু ফ্যাক্ট পরে হয়, পরে কোনো জানার না কেন? যদি তুমি ঠিকঠাক না করো আজকের দিকে, আমি তোমার গার্ডিয়ানদের ফোন দিব বা তোমার এজেন্টদের ফোন দিব, বলে দেবো যে ভাই আপনার ছেলে তো করে না, পরে আমার কিছু বলতে না, কোর্স শেষ হয় না কিন্তু এটা আমি পেশা নিতে পারবো না। আমার চেষ্টা আমি করছি। এটা ওষুধ না রে ভাই, কাজ কর্ম ওষুধ না যে ওষুধ খাওয়াই দিলাম ব্যথা সেরে গেল। আর এটা ওয়ার্লিং অন্যান্য কাজ যেরকম তেরকম ওয়ার্লিং এর কাজ তো আপনি নিজে জানেন, আমি করতে জানি হবে, ব্রেন খাটাই নিজে করতে এটা হবে। কতটা সেনসিটিভ এটা আপনি জানেন। আপনি একটা রড 1 সেকেন্ডের লেগে আপনি জলের থেকে আউট হয়ে যেতে পারবেন। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 19-20 হইব শেষ, হাতের একটু লড়াচড়া হইব শেষ। তো দয়া করে মনোযোগ দেন। আগামীকাল শনিবারেতে যে আমি এই কথা না শুনি, আর আজকে ওয়ার্লিংটা যেন 100% হয়। রোড পাস মারবেন, হট পাস মারবেন, আন্ডার ফিল আপ ক্যাপিং। আমাদের প্লেটে যদি আন্ডার ফিল আপ না হয় সমস্যা নাই, কিন্তু রোড পাস, হট পাস, ফিল আপ ক্যাপিং এটা জানতে হইব। সাধারণ লোক যদি না জানেন তাহলে আপনি কামে যায় ভালো করবেন সেমনি। আমি বাই শিখলেন না, কিন্তু আপনি ওই যে আপডেট হবেন কিভাবে। আর সবাই স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখেন। আমাদের হাজারো সমস্যা আছে, সমস্যা পৃথিবীর সব জায়গায় আছে। আপনার ঘরেও কিন্তু সমস্যা আছে, আমার ঘরেও সমস্যা আছে। সমস্যা ছাড়া কোনো জায়গা নেই, সমস্যা আছে। সমস্যা থাকা সত্ত্বেও আমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। আপনি সুস্থ থাকলে ভালো কাজ করতে পারবেন, ঠিকঠাক মতো ঘুমাইলে ভালো কাজ করতে পারবেন। আপনি 10টা 11টা ওকে সর্বোচ্চ থাকেন, তারপরে ঘুমিয়ে যান, তারপরে সকালে একটু করেন। ওয়ার্লিং এর পড়ার শেষ নাই, এটা অনেক সাগরের মতো বড় এটা পড়াশোনা। তো একটু পড়াশোনা করেন এবং কাজগুলো সুন্দর করে করেন, খুব ভালোভাবে কাজ করেন। ইনশাআল্লাহ আজকে সবার ওয়ার্লিং ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং দ্রুত শেষ করে আমরা হাউসকিপিং এর জন্য আমরা রেডি হইব, সবকিছু ক্লিন করে যাব। কারণ এই আবার আমাদের বৃহস্পতিবার হাউসকিপিং করতে আসে, তো দিদি আসছে বলে, তো এইভাবেই কাজ করব। আর যারা আর যদি কেউ আজকে ওয়ার্লিং পোষা হয়ে যায়, আমি কিন্তু শনিবারেতে কমু আপনি ডিস্ক কিনেন, আপনি গ্যানিং করেন, আমি ডিস্ক দিতে পারবো না। আমার ওয়ার্লিং এর ভিতরে কেন গ্যানিং করতে হবে? ওয়ার্লিং যদি আমি ঠিকঠাক মতো করি তাহলে আমার কেন গ্যানিংটা করতে হবে? আমাদের গ্যানিং টাচ করা দরকার নেই। গ্যানিং টাচ করুন না, এরকম না যে একেবারে করা যাবে না। গ্রাইন্ডিং লক করে রেখে দেন, 2 মিনিট থাকলে ওরা করবেই। লক করে রেখে দেন, তারপর দেখবেন শক্ত হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। 1 মিনিট 2 মিনিট বাড়ি দিলাম শেষ। কিন্তু আমগো যে গ্যানিং করতে করতে প্লেট কোনটা আর বেবেল কোনটা কিছুই বোঝা যায় না। পরে দাগ দাও খালি। আমার তো বেবেল বোঝা যাইব যে আমার এই জায়গাটা বেবেল আছে, কেন বোঝা যাইব না? আমি বেবেলে বারবার বলে যে বেবেলের সাইডে লেট করবেন, যখন বেবেল বোঝা যাওয়ার সাথে সাথে টান দিয়ে বাইরে যাবেন গিয়া, পাশে যায় হালকা লেট, ন্যানো সেকেন্ড লেট করবেন। বেবেলে লেট সাইডে বাড়ি, হালকা লেট, আবার বেবেলের সাইডে লেট করবেন বেশি, কারণ বেবেলটা হলো ওসা উপরের সাইড। এদিকে যখন পানিটা গলবো অটোমেটিক নিচের সাইডে এসে পড়বো। এটা পানির আপনি যেমনি আট করবেন সেইভাবেই ঘুরবো। কেন আমরা বুঝতেছি না? আসি ওয়ার্লিং করি, গ্যানিং বো চলতেই থাকে। যখন ইয়া করবেন আবার তারপরে এত সাদা করার দরকার নাই, যখন গ্যানিং করবেন এত সাদা দরকার নাই, খালি হালকা ক্লিন করে ময়লা না থাকলে হলো। ময়লা আর যে জং যারা রাস্ট এইটা না থাকলে হইল, অন্য কোনো সমস্যা নেই। তাইলে কোনো ওয়ার্লিং করলে কোনো সমস্যা হবে না যদি ওয়ার্লিং ঠিকঠাক মতো করতে পারেন। আর ওয়ার্লিং করবেন, এরকম খুলাইবেন, আবার গ্যানিং করবেন, জিরো। আপনিও কষ্ট করলেন, কোম্পানিরও লস, আমারও সময় লস, সবই লস। আর যারা জব মারবো ঠিক আছে, জব একটু দেখে শুনে মারা উচিত। আপনারা মেশিনের ভোল্টেজ কারেন্ট একটু দেখে নিন। অনেকে আছে জব পাইছে, লাগাইছে, মারা শুরু করছে, রড একটা খারাপ করে লেছে, এটা মাইনাসে আছে না প্লাসে আছে না কারেন্ট কত আছে, কোনো দিক কোনো ইয়ে নাই, খেয়াল নাই। কিরে হ্যাঁ এই দিক আমার কাছে 115 10 দিয়ে কি কেবিন মারতেছে, ইয়া করতেছে বা ইয়া করতেছে,
এত কারেন্ট কা কত দিন না শুরু করে দিছে। তো আমরা যে মেশিন চালাবো দেখুন সবকিছু দেখা শুই না, নিয়ম কিন্তু চেক লিস্ট, মেশিনটা কিন্তু চেক করা প্রতিদিন নিয়ম। আপনি মেশিনটা ধরছেন, মেশিনের হোল্ডার ঠিক আছে কিনা, কারেন্ট ঠিক আছে কিনা, আর্থিংয়ের তারগুলো ঠিক আছে কিনা, সব কিছু চেক করে পরে ওয়ার্লিং শুরু করা। ইনহাউ যাইয়াই শুরু করে দেওয়া দরকার নেই, তাহলে আর অ্যাক্সিডেন্টের পরিমাণ কম হইব। আর ইলেকট্রিক্যালের শর্ট থেকে আমাদের রক্ষা করতে হবে, রক্ষা দিয়ে করতে হবে, সেফলি চলতে হবে। হ্যাঁ, এনিহাউ যদি গ্যান্ডিংয়ের ইনসুলেশন উঠা যায় বা কোনো কিছুর ইনসুলেশন উঠা যায়, তার সাথে সাথে দেখাইবেন, আমাদের ট্যাপ আছে, ট্যাপ মেরে দেবো, বা যদি রিপেয়ার করা দরকার হয় রিপেয়ার করে নেব। আর চেষ্টা করবেন যে সবগুলো একটু সেফলি ব্যবহার করার লিগা। এরিয়াগুলো সব উঠে গেছে, সবগুলা পাকা, আবার যে গোড়ার যে নাটবনগুলাই হয়ে গেছে, সব লুজ হয়ে গেছে। ওদিকে রাইখা এরকম বলা বসা দরকার নেই।